হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আবারও চলে এলাম আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে যান। কয়েকদিন ধরেই বরকে বলছি যে ফুচকা খেতে যাব, ভীষণ ফুচকা খেতে মন যাচ্ছে। তো বরের তো টাইমই হচ্ছে না। তো সেই জন্য কী করলাম, ফুচকা নিয়ে এসে বাড়িতে ফুচকা বানিয়ে ফেললাম। সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। তো আজকে আমি গ্যাসের চুলাতে ফুচকা বানাবো না, উনুনে ফুচকা বানাবো। তো চলো শুরু করা যাক। তো সবার প্রথমে আমি উনুনটা জ্বেলে নিয়েছি, তারপর উনুনের উপর একটি কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটা গরম হয়ে আসার পর সামান্য কিছুটা তেল দিয়েছি, বেশি নয় অল্প করে তেল দিয়ে তার মধ্যে কয়েকটা ফুচকা দিয়ে ভেজে নিলাম। তো এইভাবে আমি এক এক করে সব ফুচকা ভেজে নেব। তো এখানে আমার সব ফুচকা ভাজা হয়ে গেছে। তো এই ফুচকাগুলো আমি একটু খড়া করে ভাজবো, কারণ যাতে নিয়ে না যায় সেই জন্য একটু খড়া করে ভেজেছি। তারপর আমি আবারও উনুনের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে সামান্য কিছুটা তেল দিয়ে জিরা ফোড়ন দিয়ে কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নেব। তো এখানে আমার জিরা শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে। তো আমি সেটাকে নামিয়ে রেখে দেবো। তো একটু ঠান্ডা হয়ে আসার পর লঙ্কা আর জিরেটি আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি। তো সেটা লবণ দিয়ে মেখে নেব। তারপর তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে আমি খুব ভালো করে পেঁয়াজ কুচিটা মেখে নেব। তো এখানে আমার পেঁয়াজ কুচি মাখা হয়ে গেছে। তারপর আমি প্রথম যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম, আলুটাকে আমি সেদ্ধ করে ভেঙে রেখেছিলাম। তো সেই আলুটার মধ্যে ওই পেঁয়াজগুলো দিয়ে দেব। তো দিয়ে তারপর আমি ভালোভাবে মেখে নেব। তারপর সেই আলুটার মধ্যে কিছুটা ধনেপাতা দিয়ে দেব। তো ধনেপাতা দেওয়ার পর ভালোভাবে মেখে নেব। এরপর আমি আলুর পুরটার মধ্যে দিয়ে দেব ছোলা আর মটর ভেজে রেখেছিলাম সেইগুলো। তো তারপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা ও বিট লবণ দিয়ে ভালোভাবে আলু পুরটাকে মেখে তৈরি করে নেব, যাতে করে আমার ফুচকার পুরটা খুব সুন্দর হয়, ভীষণ টেস্টি হয়। তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে। তো ফ্রেন্ডস, এরপর ফুচকার জল তৈরি করার পালা। তো আমি সবার প্রথমে একটা পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ তেঁতুল নিয়ে নিয়েছি। তো সেই তেঁতুলটিকে ভালো করে মেখে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য লবণ এবং বিট লবণ, মানে পরিমাণ মতো। তো তারপরে দিয়ে দিয়েছি ধনেপাতা, কিছুটা মরিচের গুঁড়া আর কিছুটা কাঁচা লঙ্কা। তো সব কিছু দিয়ে আমি ভালোভাবে এই জলটাকে তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, তো এখানে আমার ফুচকার জলও তৈরি হয়ে গেছে। তো এরপর ফুচকা খাওয়ার পালা। তো আমি এখানে একটি ফুচকা আপনাদেরকে করে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কতটি সুন্দর লাগছে, কত লোভনীয়। আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো প্লিজ সাবস্ক্রাইব, লাইক করে যাবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।